বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির বর্তমান বিরোধী দলের নেতা তিনি অবস্থান করছিলেন দেশের বাইরে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ভূমিকা রাখার জন্যই সেই দিন আমির জামাত ফিরে এসেছিলেন। আন্দোলনের ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে আজকে অন্তত ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ভূমিকা পালন করব, কিন্তু দুঃখিত মাননীয় স্পিকার, সেই ধরনের পরিবেশ আমরা যা দেখছি সংসদে এবং সংসদের বাইরে, সেই ধরনের পরিবেশ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন জুলাই আন্দোলনে কোন দলের কি ভূমিকা ছিল দেশের জনগণের কাছে তা পরিষ্কার। জুলাই আন্দোলনে এদেশের ছাত্র সমাজ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। সকল রাজনৈতিক দল তাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যেও 18 জুলাই জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, যেখানে কঠিন অবস্থার মধ্যে আমারও থাকার সুযোগ হয়েছিল। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই দিন আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছিলাম, জাতির এই ক্লান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই পরিস্থিতিতে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির বর্তমান বিরোধী দলের নেতা তিনি অবস্থান করছিলেন দেশের বাইরে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং এই আন্দোলনের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনা এবং এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ভূমিকা রাখার জন্যই সেই দিন আমির জামাত ফিরে এসেছিলেন। দেশে আসার কোনো পরিস্থিতি ছিল না। চলমান আন্দোলনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার সুযোগ যেন না পায়, সেই জন্য আমরা নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও আমরা সেই দিন রাজপথে অটল এবং অবিচলভাবে আমরা ভূমিকা পালন করেছিলাম। মাননীয় স্পিকার, সেই দিন বিএনপির মহাসচিব আমার একান্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব 17 জুলাই 2024 সালে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদেরকে বলেছিলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনো জড়িত নাই, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান সংবিধানের কোনো ধারা মেনে হয়নি।